চোখে পড়ার সাথে সাথেই আজকে চলে আসলো। আর কি চলে আসলো তোমরাই দেখে নাও। সেটা হলো কাঁঠাল। বাবুর বাবা বাজারে আজকে কাঁঠাল দেখা মাত্রই নিয়ে আসছে। কয়েকদিন থেকেই বলছিল কাঁঠাল দেখতে পাচ্ছি না কেন বাজারে। তো দেখো অনেক কিছুই সবজি বাজার করে নিয়ে আসছে। কাঁঠাল খেতে তো আমি বরাবরই ভীষণ ভালোবাসি। আর আজকে নিয়ে আসছে মাছ। এই যে মাছটাকে এখানে আমি বের করে নিচ্ছি। এই মাছটার নাম কি যদিও আমি জানি না, তবুও জানি না, না জানলে কি হবে, রান্না তো করতেই লাগবে। তার জন্য দেখো মাছগুলোকে আমি বের করে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিব। ধুয়ে প্লাস হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিব। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি, এই যে প্লাস্টিক থেকে না মাছ বের করতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন এত বেশি ভালো লাগে। মাছগুলোকে বের করে দেখতে বেশি ভালো লাগে। দেখো এখানে সবগুলো মাছকে বের করে নিয়েছি। আর আছে হচ্ছে মাছের মাথা, যা নাকি আমার অনেক ফেভারিট। জানো তো বন্ধুরা, মাছের মাথা খেতে আমি অনেক বেশি ভালোবাসি। সে তুমি যাই দিয়ে আমাকে রান্না করে দাও না কেন, আমার মাছের মাথাটা অনেক বেশি ফেভারিট। তার যদি হয় মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা, তো আমার তো আরও বেশি প্রিয় হয়ে যায়। তেমনি আমাদের ঘরে বাবুর বাবাও মাছের মাথা খায় না, বাবুও মাছের মাথা খায় না। বাবু তো মাছই খেতে চায় না, ও আর মাছের মাথা খাবে কি। তো যাক গিয়ে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে মাছগুলোকে ধুয়ে নিলাম। আর তারপর ওই তো বললাম হলুদ লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তো ভালো ভালো করে মাছগুলোকে হলুদ লবণ সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। তো চলো এইবার হচ্ছে ফ্রাই করার পালা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে, মানে তেলটা থেকে একদম ধোঁয়া উঠে গেলে, দেখো তেলটা থেকে ধোঁয়া উঠছে, তো তারপর এখানে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। আর ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ফার্স্ট টাইম ফ্রাই করে নিব। আজকে মাছের ঝোলটা করব ফুলকপি আলু দিয়ে, কারণ ফুলকপি আলু দিয়ে অনেক দিন যাবতই মাছের ঝোল করা হয় না। তো আজকে ভাবলাম কেন না চলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করি। তারপর ওইদিকে আমি ফুলকপিটাকে আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। কেটে তারপর ধুয়ে রেখেছি, কারণ মাছগুলো ফ্রাই হওয়ার পর আমি ঝোলটা বসিয়ে দিব। এই দেখো ফুলকপিটাকে আর আলুটাকে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে মাছগুলো লাল লাল করে একবার ভাজা হওয়ার পর উঠিয়ে আমি সেকেন্ড টাইম আবার দিয়ে দিব। তো সেকেন্ড টাইম মাছগুলো দিয়ে আমি ফুলকপিগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিব। আর সেকেন্ড টাইম মাছগুলো দেওয়ার পর যা কাণ্ড হলো, সবগুলো মাছকে তো আমি একবারে দিয়ে দিয়েছি, এখন তো আর উল্টাতে পারি না। আমার সাথে এটাই হয়। আমি জানি না কেন যখন আমি মাছগুলোকে ভাজতে নেই, তখন আমি কেন বুঝি না যে এতগুলো একবারে আটবে না, কিন্তু তবুও সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখো এখানে এই যে সবগুলো মাছকে একবারে দিয়ে দিয়েছি। তাহলে মাছটাকে উল্টানোর জায়গাটা কোথায় বলো তো বন্ধুরা? এটাই হচ্ছে আমি। তা যাক গিয়ে কোনো রকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইবার ওই যে বললাম ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর এতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লঙ্কা বাটা আর জিরা বাটা, মানে মাছের ঝোলটাতে। আর একদিকে বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে জিরা সম্বার, সাথে আবার শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কারণ মাছের মাথার মুড়ি ঘন্ট আমাদের অনেক ভালো লাগে। তো এখানে দেখো ঝোলটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর এই যে মুড়ি ঘন্টটাও প্রায় রেডি হয়ে আসছে। মুড়ি ঘন্টটাতে যা যা মশলা লাগে আমি দিয়ে সুন্দর করে একদম জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন ফুটে আসবে মাছের মাথাটাকে ভেঙে দিয়ে দিব। আর এখানে মাছের ঝোলেও মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মুড়ি ঘন্টতে কিন্তু স্কিপ করিনি ঘি আর গরম মশলা দিতে, আর চিনি দিতেও কিন্তু স্কিপ করিনি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। বাই বাই।